আসসালামু আলাইকুম। আপনাদের শপিফাই যেহেতু স্টার্ট করেছি, তো আমরা পরের পার্ট থেকে এখন যে কাস্টমাইজেশন যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে আজকে থেকে স্টার্ট করবো। মেইন মেইন যে ক্লাসটা, হ্যাঁ। তো হচ্ছে এখানে স্টোরের একটা পাসওয়ার্ডটা চাচ্ছিল, তা দরকার নেই। আমরা এই স্টোরটা ক্রিয়েট করেছিলাম, তাই না? তার আগে একটু ভিজিট করি কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শপিফাইয়ের থিমের একটা লুক। মানে হচ্ছে আপনার থিম যেটা, এটা রেডিমেড একটা লেআউট বলে আর কি। তো ওয়ার্ডপ্রেসেও আছে, তারপর হচ্ছে আপনার শপিফাইও আছে থিম, আলাদা এক্সট্রা থিম নিতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন, আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এই অবস্থা আছে, বাট আমরা হচ্ছে পুরোটা কিভাবে ডিজাইন করে এটা শিখবো। তো তার আগে হচ্ছে আমরা মোটামুটি এগুলো সম্পর্কে হালকা পাতলা একটু আইডিয়া নিয়েছি। আর আপনাদের একটু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে এইসব সেকশন গুলো দিয়ে কি কি হয় এগুলো একটু চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন। যদি যারা করে রাখছেন, মানে যারা হোমওয়ার্কটা করেছেন, তাদের জন্য আসলে অনেক সুবিধা হবে, অনেক কিছুই জানতে পারবেন। আর যারা করেন না তারা তো ওই যে অন্ধ অন্ধই থাকবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটে এরকম আছে মোটামুটি। আমরা একটু প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন এইটাকে বলে অ্যানাউন্সমেন্ট বার, হ্যাঁ। আর এটাকে বলে হচ্ছে আপনার মেনু বার বা হচ্ছে হেডারের সেকশনটা। তো অ্যানাউন্সমেন্ট বারের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা একটু কাস্টমাইজ করি পুরো ওয়েবসাইটটা। কাস্টমাইজ করলে এখানে দেখেন সবগুলো সেকশন আমরা একসাথে পাচ্ছি, হ্যাঁ। তো সবগুলো সেকশন আমরা এখানে পাবো, প্লাস হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে অনেক কিছু আছে। আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেখান থেকে কাজগুলো করব। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আসার পর একটা প্লাস চিহ্ন কিন্তু শো করছে, এই যেখানে দেখেন, এই যে প্লাস। তো এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, আবার হচ্ছে এখানে সেকশন এবং হচ্ছে অ্যাপস এর ক্ষেত্রেও আছে। তো অ্যানাউন্সমেন্ট বারের মধ্যে আপনি চাইলে যে লেআউট গুলো কাস্টম আছে, ডিভাইডার আছে, এখানে ডিভাইডার চাইলে হচ্ছে ডিভাইডার বসাইতে পারেন। আবার এখানে লেআউট গুলো, মানে এইটাই আর কি পুরোটা লেআউট আর কি। তো অ্যানাউন্সমেন্ট বারে হচ্ছে এখানে দেখেন, ক্লিক করলে আপনার আরেকটা কিন্তু অ্যানাউন্সমেন্ট বার চলে আসছে। মানে এটা আপনি চাইলে দুইটা রাখতে পারেন, আবার চাইলে একটাও কিন্তু রাখতে পারেন। তো সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট বার আবার হচ্ছে একটাই রাখবেন, কারণ এটা একটা রুলস এর মানে বিপরীতেও চলে যায়। তো সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট বার একটাই রাখবেন। একটাকেই সুন্দর করে কিভাবে কাস্টমাইজ করতে হয় একটু দেখেন, খেয়াল করেন। এইখানে আপনার অ্যানাউন্সমেন্ট বার আমরা কিন্তু গত ক্লাসে একটু দেখেছিলাম যে আমরা যা এখানে লিখবো তাই হচ্ছে এখানে শো করবে, হ্যাঁ। এবং আমাদের যে লিঙ্কটা, মানে অ্যানাউন্সমেন্ট বারের যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে। তো আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে এই অ্যানাউন্সমেন্ট বারে কেউ একজন ক্লিক করলে আপনার সকল প্রোডাক্টের, মানে যেন ভিজিট করতে পারে, এরকম একটা পেজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন। অল প্রোডাক্ট বা হচ্ছে আপনার প্রোডাক্ট পেজ, এইভাবে কিন্তু শো করাইতে পারবেন, হ্যাঁ। তো অ্যানাউন্সমেন্ট বারে, অ্যানাউন্সমেন্টটা আসলে কি, ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেসের যে ওয়েবসাইট, ওইখানে সে একটা আহ, মানে বিশেষ কোনো দিনের জন্য অফার দিচ্ছে, যেমন ধরেন হচ্ছে ঈদ গেল, ঈদের জন্য একটা বিশেষ অফার দিচ্ছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ঈদ অফার হচ্ছে আপনার 10% ছাড় থাকছে, এরকম একটা কিছু যদি আপনি লিখে এখানে কাস্টমারের কাছে পৌঁছাইতে চান, তাহলে কিন্তু আপনার কাস্টমাররা একটা মানে আগ্রহ সহকারে এই প্রোডাক্ট গুলো কিন্তু দেখবে যে আসলে কোন কোন প্রোডাক্ট গুলো বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে, ঈদ অফার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সে একটু চাইলে এখানে ক্লিক করতেই পারে। তো সেক্ষেত্রে আপনার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিতে হবে ভালো, মানে হচ্ছে কেয়ারফুল, এই লিঙ্কটা দিতে হবে। তো সেক্ষেত্রে অল প্রোডাক্ট দিতেই,
আচ্ছা, অল প্রোডাক্ট আপনার হচ্ছে 15% অফ থাকবে। এবং হচ্ছে অল প্রোডাক্টের লিঙ্ক তো এখানে থাকবেই, টাইপোগ্রাফি যা যা আছে। তারপর হচ্ছে যদি চেঞ্জ করতে চান, এই যে লেখাটা, এটা কি দেওয়া আছে দেখেন, ফন্ট, হ্যাঁ, বডি, সাব হেডিং, হেডিং, অ্যাসেন্ট, দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে। তো বডিটাই মনে হয় ঠিক আছে। সাইজ, এবার সাইজের যে বিষয়টা, আপনি যদি চান একটু সাইজটা বাড়াবেন কমাবেন, এটা আপনার ডিজাইনের উপর ভিত্তি করে। এখন আপনি হাত আন্দাজে তো একটা বিশাল বড় একটা সাইজ দিলে তো ভালো লাগবে না, সেক্ষেত্রে আপনি একটু মাথায় রাখতে হবে যে অ্যানাউন্সমেন্ট বারের লেখাটা আসলে কতটুকু থাকলে একটু সুন্দর দেখাবে। ওইটা একটু মাথায় রেখে আপনার ওইভাবে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা সাইজ বাড়াতে কমাইতে পারবো, ওয়েটটাও কমাইতে পারবো। এখানে হচ্ছে ওয়েট কি দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে, হ্যাঁ। তো চাইলে হচ্ছে এটা থিন দিবেন, লাইট আছে, রেগুলার আছে। দেখেন একটু এগুলো চেঞ্জ হচ্ছে, দেখার মনে হচ্ছে না, বাট একটু চেঞ্জ হবে। মিডিয়াম, সেমি বোল্ড, তো চেঞ্জ হওয়ার কথা, বাট এই কিছু কিছু ফন্টের আবার এগুলো চেঞ্জ হয় না। তো সেই জন্য হচ্ছে এরকম দেখা যাচ্ছে, বাট চেঞ্জ হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারে ছিলাম, এখানে আবার আসছি ব্যাকে যাই, হ্যাঁ। তারপরে দেখেন লেটার স্পেসিং, আপনি যদি লেটার যে স্পেস গুলো বাড়াইতে কমাইতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে টাইট আছে, নর্মাল আছে, এবং লুজ আছে, মানে এই তিনটা সেকশনে আপনি পাবেন। এবং কেস হচ্ছে ডিফল্ট এবং হচ্ছে আপার কেস। আপার কেস বলতে আপনার সবগুলোই বড় হাতের অক্ষর, মোটামুটি আপনার অ্যানাউন্সমেন্ট বারে কিন্তু সবগুলো আপার কেসে থাকে, হ্যাঁ। আবার চাইলে ডিফল্ট হিসেবেও দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট বার, হ্যাঁ। তো আপনি সবকিছু শেষ করার পরে সেভ দিবেন, অবশ্যই সেভ না দিলে কিন্তু ওটা চেঞ্জ হবে না, তারপরে আবার আগের পর্যায়ে কিন্তু চলে আসবে। আচ্ছা, আমরা তাহলে অ্যানাউন্সমেন্ট বার থেকে ব্যাক করি এবং হচ্ছে একটা কাজ করি, সেটিংস থেকে লোগো অ্যান্ড ফেভিকনে যাই। লোগো এবং ফেভিকনটা আমরা চেঞ্জ করেছিলাম, এমন একটা চেঞ্জ করেছি এটা আসলে চোখে পড়ার মতো না। তো আমরা একটা কাজ করি, ক্যানভা থেকে আমরা একটা জাস্ট ডিজাইন একটা নিয়ে এসে, নর্মাল একটা ডিজাইন। ডিজাইন গুলো নিয়মিত যদি করেন তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু ভারী হবে। ডিজাইন গুলো এভাবে ইয়া করেন না। আচ্ছা, আর না হয় এটা যেরকম আছে ওরকমই থাক। তো এটা যে লোগোর সাইজটা কিন্তু অনেক ছোট, তাই না? ধরেন ডেস্কটপ হাইট, মোবাইল হাইট, এটা হচ্ছে ডেস্কটপ প্যাডিং এর ক্ষেত্রে, মানে উপরে নিচে সাইডে, দুই সাইডে হচ্ছে কমানো বাড়ানো যাবে। এটা হচ্ছে, আচ্ছা এতটুকুই থাক, তাছাড়া দেখা যাচ্ছে না। তো আমাদের কিন্তু এই যে এখানে আহ ইয়া লোগোর ফেভিকনটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমরা কিন্তু জানি যে ফেভিকনের যে চেঞ্জটা কিভাবে করে, গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি, আশা করছি আপনাদের মনে আছে। তো যাই হোক, ভিজিবিলিটি হাইড লোগো অন হোম পেজ, যদি চান এটা হাইড করতে চান এটা অন করে দিতে পারেন। তো যাই হোক, এখানে লোগো সব কারবার থিম সেটিং আছে, এডিট লোগো ইন থিম সেটিং, এখানে গিয়ে আপনার পুরো লোগোটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপর আবার সেটিংস এ গেলে আপনার থিম সেটিংস এ এখানে সবগুলো লোগো এবং সেটা কালার, এই যে কালার, আপনি চাইলে কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন। পুরো আপনার পুরো থিমের যে কালারটা,
এই কালারটা হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে হচ্ছে টাইপোগ্রাফি, এগুলো মোটামুটি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম কিনা মনে আছে কিনা, এগুলো কি ডিসকাস করেছিলাম এগুলো? না আপু, এত দূর যাওয়া হয়েছিল না, ওই ফেবিকন পর্যন্ত ছিল। আচ্ছা, এগুলা আপাতত পরিচয় আমরা পরে হই, একটা করে কাজ করি আর একটা করে পরিচয় হই, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন ফেভিকন এবং একটা লোগো, এই যে এখানেও আছে, এই যে হেডার সেকশন। আবার যদি চান হেডার সেকশন অ্যাড সেকশন আপনি আরেকটা অ্যাড করবেন, তাও কিন্তু পারবেন, এই যে সেকশন গুলো, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বা হেডার সেকশন গুলো। তো হেডার সেকশনের মধ্যে এখানে আপনি এই যে সেকশনটা দেখেন, এটা এইটুকু হচ্ছে হেডার সেকশন, এইটুকু পুরোটাই হেডার সেকশন। এবং এইটুকু, শুধুমাত্র এইটুকু হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এখানে আপনার লেখা দেখাই যাচ্ছে, এই যে এখানে দেখেন, এই যে হেডার, এই যে অ্যানাউন্সমেন্ট বার, হ্যাঁ। তো তারপরে এখানে কি লেখা আছে দেখেন, লোগো পজিশন আসলে কোথায় রাখবেন। পজিশন এটা লেফটে আছে, চাইলে এটা রাইটে রাখতে পারেন, সরি সেন্টার, এবং হচ্ছে এটা রাইটে রাখতে পারেন, আপনার ইচ্ছা, হ্যাঁ। এই যে, তো লেফটেরটা ঠিক আছে। মেনু, মেনু পজিশনটা আবার কোথায় রাখবেন, এটা সেন্টারে আছে, চাইলে এটা লেফটে রাখতে পারেন, রাইটেও রাখতে পারেন। আপনার ডিজাইনটা আসলে আপনি কেমন চাচ্ছেন এবং কিভাবে চাচ্ছেন, এই অনুযায়ী হচ্ছে আপনি সেভাবে সাজাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে র আছে, এটা বটম, টপ, বটম। তোমার এখানে বটম, টপটাই থাক, বটমের দরকার নেই। কাস্টমার অ্যাকাউন্ট, এটা জাস্ট হচ্ছে সার্চ আইকন, পজিশন, এটা এখন আপাতত দরকার নাই। আচ্ছা, তো ফেভিকনের ক্ষেত্রে আমরা যে সাইট টাইটেল, এই যে সাইট টাইটেলটা, এটা আমরা চেঞ্জ করে দেখেছি না, গত ক্লাসে তো অবশ্যই দেখেছি। এটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করেছিলাম, এখানে না, এটা হচ্ছে ড্যাশবোর্ডের কাজ। এই ড্যাশবোর্ডে এসে প্রিফারেন্সে এসে আমরা সাইট টাইটেলটা চেঞ্জ করেছিলাম, এবং সরি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম, তাই না? তো এই যে এখানে দেখেন হোম পেজ টাইটেল, আপনার হোম পেজ টাইটেলটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে ধরেন হচ্ছে ৭৮ ব্যাচ, এটা হচ্ছে আপনার সোশ্যাল শেয়ারিং ইমেজ এন্ড এসইও। আপনার এইটা অনেকটাই এসইও হিসেবে কাজ করে, কেউ যদি সার্চ করে তখন আপনার এই এটা এসইও হিসেবে কিন্তু কাজ করে, সেক্ষেত্রে এটা দিবেন, ঠিক আছে। মেটা ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন কিছু দিবেন। এই যে ইন্টার ডিসক্রিপশন টু বি শোন অন সার্চ ইঞ্জিন লাইক গুগল, হ্যাঁ। গুগলে আপনি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ধরেন এখানে একটা ইমেজ নিয়ে আসবেন, ইমেজ তো এখন মনে হয় না পাবো। আচ্ছা, তো এখানে একটা ইমেজ বসাবেন। আরো যেগুলো আছে, এই যে অটোমেটিক যেগুলো আছে, এগুলো সবকিছু একটু চেক করবেন, হ্যাঁ। তারপর হচ্ছে যা যা আছে থাক, এবং এখানে সেভ। আমরা পাসওয়ার্ড জাস্ট হচ্ছে চেঞ্জ করেছিলাম, এবার একটু আমরা কাজ করে এটা চেঞ্জ করি, চেক করি। এই যে ৭৮ ব্যাচ, এবং হচ্ছে আপনার ইউআরএলটা কিন্তু পরে শো করছে, হ্যাঁ, ইউআরএলটা। একটা মিনিট একটু দাঁড়ান।
আচ্ছা, তো আমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারটা রেডি হয়েছে, এবং হচ্ছে আমরা ফেভিকন এবং সাইড টাইটেলটা কিন্তু মোটামুটি শিখে ফেললাম, হ্যাঁ। তো এবার হচ্ছে আমরা হেডার সেকশনটা ধরবো। তো হেডার সেকশনটা ধরতে গেলে আমাদের এখানে যে যা যা আছে আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো না, আমরা আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে। হেডার সেকশনটা যেহেতু হচ্ছে চেঞ্জ করবেন, তখন আপনার মোডের উপরে যে ডিজাইনের সেকশন গুলো সব আপনি এখানে পাবেন। এই যে হেডার সেকশনের হচ্ছে লোগো, মেনু টেনু, এগুলো সবকিছু এখানে পাবেন। বাট আমরা তো চাচ্ছি যে হেডার সেকশনে আরো অনেক কিছু চেঞ্জ করবো এবং পুরোটা অ্যাড করবো, হ্যাঁ। তো দেখেন এই যে মেইন মেনু এখানে আছে, স্টাইল আছে, এই যে চাইলে রিপ্লেস করতে পারবেন, আর যেগুলো আছে এগুলো এখন আপাতত দরকার নেই। আমাদের এই যে কালার স্কিমটা যদি চেঞ্জ করতে চান, চাইলে হচ্ছে হেডার সেকশনটা কালারটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে এরকমই ছিল, এরকমই রাখি আপাতত। তো মেনু আমরা ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করবো, এর জন্য হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে আসতে হবে, হ্যাঁ। তো এখানে এসে দেখেন আমরা হচ্ছে যাবো নেভিগেশনে। নেভিগেশনটা কোথায়? হোম, অর্ডার, প্রোডাক্ট, পেজেস, নেভিগেশনটা কই গেল? দেখেন তো আপনাদের নেভিগেশনটা আছে না? দাঁড়ান দাঁড়ান, এখানে থাকতে পারে। কাস্টমার, এটা আপডেট হয়েছে, এটা আপনার নেভিগেশনটা নাই। বাট নেভিগেশনের বদলে আপনার মেনুস আছে, হ্যাঁ। এটা মেইন মেনু, এটা ফুটার মেনু। তো আমরা মেইন মেনুতে যাই। আচ্ছা, মেইন মেনুতে আপনার তিনটা মেনু আছে, তাই না? এই যে একটা হোম, ক্যাটালগ, কন্টাক্ট। আচ্ছা, তো অল প্রোডাক্ট বা হচ্ছে শপ নাও এরকম, শপ নাও এরকম একটা কিছু লিখতে পারেন এখানে। তারপরে হচ্ছে এখানে লিঙ্ক আপ করে দিতে হবে। আপনি যে মেনুটা বানাচ্ছেন ওইটার একটা লিংক এখানে বসায় দিতে হবে। কারণ হচ্ছে আপনি যে, আপু কোনো সাউন্ড আসে না তো। আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? আপু সাউন্ড আসে না, কোনো কথা শোনা যাচ্ছে না। স্যার, আপু আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। তাহলে আলামিন ভাই জি আপু, আপনার আমরা শুনতে প্রবলেম ওনার প্রবলেম মনে হয়েছে হয় নেটওয়ার্কে। আচ্ছা, তো এখানে আমাদের লিঙ্কটা বসাইতে হবে। আমরা এই যে মেনুতে এসে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের কোন পেজে নিয়ে যাবে সেটার জন্য হচ্ছে আমাদের ওই লিঙ্কটা বসাইতে হবে, হ্যাঁ। তো যার কারণে এখানে আমাদের আর জাস্ট হচ্ছে লেভেলটা এবং সেখানে লিঙ্কটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে এটা ঠিক আছে। তো হোম পেজ, অল প্রোডাক্ট, কন্টাক্ট, এখানে আমরা হচ্ছে গত ওয়ার্ডপ্রেসে যখন আমরা দেখেছিলাম যে কোন কোন সেকশন গুলো অবশ্যই রাখতে হবে, এগুলো কি মনে আছে আপনাদের?
আচ্ছা, মনে নাই তো। হোম, অল প্রোডাক্ট, কন্টাক্ট। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি, একটু দাঁড়ান। ওয়েবসাইট। আচ্ছা, অ্যাড মেনু আইটেম। এখানে হচ্ছে ধরেন অ্যাবাউট আস দেই, অ্যাবাউট আস। এবং এখানে অ্যাবাউট আস এর যদি কোনো সেকশন না থাকে, তাহলে আপনার পেজেসে হচ্ছে যাইতে হবে। এবং এখানে যদি পেজেস আরো যদি না থাকে, তাহলে আপনার পেজেস আগে থেকে রেডি করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখানে কন্টাক্ট, এখানে তো আমি কন্টাক্ট নিব না, অলরেডি আমার কন্টাক্ট আছে। তারপর হচ্ছে এখানে ব্লগ আছে, পেজেস লাগবে, কালেকশন, সার্চ, প্রোডাক্ট, এই যে অর্ডার, প্রোফাইল, যা যা আছে। পেজেস, পেজেসটা আগে ক্রিয়েট করতে হবে। তার আগে কি হবে, আমি আগে হচ্ছে সেভ দিয়ে যাই। এই ড্যাশবোর্ড গুলো একদম চেঞ্জ করে ফেলছে এই শপিফাই এটা থিম। এখানে অনেক কিছু ছিল, ওরাই চেঞ্জ। ফাইল, ব্লগ পোস্ট। আমার তো ব্লগ পোস্টের দরকার নেই। এই যে পেজেস, এখানে দেখেন পেজ কিন্তু নাই বললেই চলে, মাত্র দুইটা পেজ। হ্যাঁ, তো আমরা একটা কাজ করে অ্যাড পেজ, এবং এখানে হচ্ছে অ্যাবাউট আস। এখানে কিছু কন্টেন্ট লাগবে, তার জন্য আমরা একটা কাজ করতে পারি, লরেম থেকে কন্টেন্ট নিতে পারি। অ্যাবাউট আস যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের অ্যাবাউট আস এর কিছু টেক্সট ভালোই থাকে, মানে অনেকগুলো টেক্সটই থাকে। সেভ দিলাম, হ্যাঁ। এবং টেমপ্লেট, এটা দেখাচ্ছে ডিফল্ট পেজ। এটা হিডেন দেওয়া আছে, এই যে ভিজিবিলিটি, খেয়াল রাখবেন। এটা হিডেন দেওয়া আছে, এটা ভিজিবল দিতে হবে কিন্তু, হ্যাঁ। তারপর সেভ দিবেন। তারপরে হচ্ছে যদি ভিউ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এই যে অ্যাবাউট আস, আরো যদি দেন এগুলো আরো হচ্ছে পেজটা আরো বড় হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে এখানে আসছি, পেজেসে আবার যাব। এবং দেখেন এই যে অ্যাবাউট আস চলে এসেছে। তো অ্যাবাউট আস এবার সেভ দিয়ে দিব। তাহলে কয়টা মেনুর মধ্যে, একটা, দুইটা, তিনটা, চারটা হলো। এখন আমি আরো আরো চাচ্ছি, আরো কি দিব, আর একটা পেজ দিয়ে হচ্ছে ট্র্যাক অর্ডার। এইখানে ট্র্যাক অর্ডারে হচ্ছে আপনার আলাদা পেজ আবার ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। তো সেজন্য ধরেন জাস্ট হচ্ছে আমি একটা নিউজ এর একটা লিঙ্ক দিয়ে রাখলাম, যখন আমার দরকার হবে তখন আমি লিঙ্কটা চেঞ্জ করে নিই, জাস্ট এটা দেখানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমি চাচ্ছি যে কন্টাক্ট পেজটা নিচে দিয়ে আসবে, একদম লাস্টে শো করবে। এটাও কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দেখেন অনেক সহজ। সেভ দিয়ে দিলাম। আপাতত এইটুকুই থাক, যখন আমাদের লাগবে সবগুলোই দিব। তো এবার হচ্ছে রিলোড দিয়ে দেখি। এই যে, এটা হচ্ছে আমাদের মেনু বার, হ্যাঁ। এই যে হোম, অল প্রোডাক্ট, অ্যাবাউট, ট্র্যাক করার, কন্টেন্ট। ঠিক আছে, তো মোটামুটি আমাদের অ্যানাউন্সমেন্ট বার এবং হচ্ছে হেডার যে সেকশনটা, এটা হলো, হ্যাঁ। আচ্ছা, তো এবার মেনু, এইটা কিন্তু মেইন মেনু বার।
আমরা হচ্ছে ফুটার মেনুটাও চেক করতে পারি। ফুটার মেনুটা হচ্ছে এখানে ফুটারে আসলে কোন কোন মেনু আছে দেখেন। শপ আছে, হেল্প আছে, অ্যাবাউট আছে। তো আমাদের মেনুগুলো সাজাতে হবে। আমরা হেডার মেনু পরে যাব, বাট আমরা হেডার মেনুটা কিন্তু এখানে, এই সরি, ফুটার মেনু, এটা ফুটার মেনু, সার্চ, ইউর প্রাইভেসি চয়েস। এবং এখানে চাইলে আপনি আরো কিছু অ্যাড করবো আমরা পরে। আপাতত এখন হেডার ফুটার মেনুটা থাক। মেইন মেনুটা আমরা যেহেতু শিখলাম, তো সেক্ষেত্রে দেখেন ক্রিয়েট মেনু। আপনি যদি চান যে এখানে আরো কিছু মেনু অ্যাড করবেন, তাও কিন্তু পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখন আপাতত কোনো মেনু দরকার নেই। এবার আমাদের হেডার সেকশনটা গেল, যা আছে ওরকমই থাক। আমাদের যে এই ব্যানারটা, ব্যানারে আসতে গেলে আমাদের কি করতে হবে? কাস্টমাইজে আসতে হবে, কিন্তু কাস্টমাইজে এসে সেটিংস, সেটা কেন হোমে যায়? আচ্ছা, হোমে এসে আমরা জাস্ট এটা ক্লিক করব। এটা হিরো সেকশন। হ্যাঁ, হিরো সেকশনের মধ্যে আপনার যে ইমেজের ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি বলেছিলাম যে ইমেজ হচ্ছে ফ্রি পিক থেকে চেষ্টা করুন, বা হচ্ছে ফ্রি ইমেজ গুলো চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো রেজুলেশন যেগুলো আছে সেগুলো একটু ফলো করার চেষ্টা করুন। ইমেজ গুলো নিবেন, এই যে ফ্রি পিক থেকে কিন্তু ভালো পাওয়া, ভালো ইমেজ গুলো পাওয়া যায়। তো এটাই আমরা কপি করি আপাতত। হ্যাঁ, সবাই কি আছেন নাকি নাই চলে গেছে? জি আপু আছি। আচ্ছা, ব্যানারের সাইজটা একটু মোটামুটি সুন্দর সাইজটা দিবেন। একটু গুগলে সার্চ দিবেন বা চ্যাট জিপিটিকে বলবেন ওই সাইজ সবকিছু বলে দিবেন। আন্দাজে যদি বড় একটা সাইজ দিয়ে দেন, তাহলে দেখবেন যে একটু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সেভ দিলাম। আবার যদি চান যে ভিডিও অ্যাড করবেন, তাও পারবেন। এখানে ভিডিও শো করে, দেখবেন অনেক ওয়েবসাইট আছে আপনার প্রথমেই হোম পেজে কিন্তু ভিডিও শো করে। তো সেগুলো চাইলে শো করাতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে শো করাতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি কেমন কি। এই যে, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে হিরো সেকশনের লিংক। এখানে আপনি যদি চান যে কোথাও ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, তাহলে সেখানে আপনি দিতে পারবেন এই লিংক এখানে শেয়ার করে। এই যে টাইপ ইমেজ, ভিডিও চাইলে দিতে পারেন, মিডিয়া, এখানে মিডিয়া ইমেজ আছে, মিডিয়া টু। মানে এটা আপনার স্ক্রল করলে আর একটা যেন ইমেজ শো করে। এই যে একটু আগে যে একটা দেখলেন, এখানে দেখেন অনেকগুলো কিন্তু ছবি শো করতেছে না? এই যে, এখানে এসে আবার কিন্তু সিলেক্ট করে দিয়ে ডান দিতে হবে। আচ্ছা, এটা পাশাপাশি শো করতেছে। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, লেআউট ভার্টিক্যাল পজিশন।
এগুলো হচ্ছে লেখার মিডিয়া টু দরকার না। আচ্ছা, এই যে এই লেখাগুলো আবার উপরে চলে গেছে। ঠিক আছে, আপনি যদি ব্যানারটা ঠিকভাবে আগের থেকে সবকিছু ডিজাইন করে দেন, তাহলে যে যে লেখাগুলো আছে না, এগুলো কিন্তু দরকার নেই, যেহেতু হচ্ছে আপনার সবকিছু আছে। আবার যদি চান যে জাস্ট পিছনে একটা ফ্রেশ একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলেও হচ্ছে আপনার এই লেখাগুলো রাখতে পারেন। যেমন ফ্রেশ একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, এই একটা ব্যানারই যদি ধরেন। এটাকে সাইজ বড়। এই যে। তো সেক্ষেত্রে আপনার এই যে এইখানে আবার এই লেখাগুলো যদি রাখতে চান, তাহলে কিন্তু রাখতে পারবেন এই যে লেখাগুলো। মানে আপনি এই যে লেখাটা এখানে উম, অটো আগের থেকে যদি রেডি করে নিয়ে আসেন, ধরুন ফটোশপে বা ক্যানভা থেকে এই লেখাগুলো লিখে নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনার এখানে এগুলো রাখার দরকার নেই। হ্যাঁ, আর যদি চান যে না আমি এই লেখাগুলো রাখবো, তাহলে জাস্ট ফ্রেশ একটা ইমেজ এখানে বসাবেন, এবং এই লেখাগুলো হচ্ছে এডিট করে বসাতে দিবেন। হ্যাঁ, চাইলেও হচ্ছে যে এইভাবে এই যে এখানে চেঞ্জ করে দিতে পারেন এগুলো। তো এই যে এটা হচ্ছে টেমপ্লেটের হিরো সেকশন। এখানে এই যে হিরো সেকশন, এবং এখানে গ্রুপ আছে, প্রোডাক্ট লিস্ট, গ্রিড আছে, প্রোডাক্ট লিস্ট, যেটার মিডিয়া উইথ টেক্সট। এটা হচ্ছে আপনার মিডিয়া উইথ টেক্সট এইটুকু। আচ্ছা, সেকশন গুলো। হ্যাঁ, আচ্ছা। তো ব্যানার সেকশনটা আসলে আপনি কিভাবে রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটাকে হচ্ছে আপনি হিরো সেকশন বলে। এই যে হিরো সেকশন, হিরো সেকশনের মধ্যে আবার হচ্ছে আপনি আহ, সবগুলো সেকশন এখানে এই যে লেআউট গুলো আছে, এখানে হচ্ছে ডিরেকশন, ভার্টিক্যাল, হরিজন্টাল, এলিমেন্ট, অ্যালাইনমেন্ট, পজিশন। এখানে হচ্ছে পজিশন আছে। আচ্ছা, এগুলো নিয়ে আমি আবার একটু ডিসকাস করবো এই হিরো সেকশনটা নিয়ে। হ্যাঁ, আপাতত হিরো সেকশনটা আপু একটু একটা জি। বলতেছি, আমরা তো ওয়ার্ডপ্রেসে যখন কাজ করছিলাম, মাত্র যে ছবি পেতে আসছি, তো এই যে আপনার যে আমরা যে ইমেজটা নিয়ে এখন কাজ করতেছি আর কি, এই ইমেজটা যখন আমরা অন্যান্য ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, তখন কিন্তু এটা আমাদের পুরা পিসিতে ফুল স্ক্রিনে চলে আসে। কিন্তু আমরা যেটা করছি ওইখানে তো সেটিং আমরা ফুল রেঞ্জের ইয়ে দিয়ে করছি। তো কিন্তু আমরা যখন এটাকে ভিউ করে দেখতে যাই, কিন্তু আমাদের তখন তো ফুল ইয়েতে আসে না। এটা কারণটা কি আপু? আপনার কথা না বুঝতে পারিনি আমি। মানে আপনাদের কি আসে না, মানে ওয়েবসাইটে কি আসে না? মানে আমি বলতেছি, এই যে ধরেন আমরা যে একটা ওয়েবসাইট সার্চ করলে যখন আমরা দেখি আর কি, ধরেন এই যে ফোন যে মেন যে পিকচারটা যে ক্যারোসেল সিস্টেম চেঞ্জ হয়, এটা তো ধরেন আমাদের পিসিতে ফুল ইয়েতে ইয়েতে স্ক্রিনে ফুল চলে আসে মানে ফুল ওনার। ইমেজ চলে আসে? হ্যাঁ, ইমেজ চলে আসে, ফুল ইমেজ চলে আসে, বাট আমরা যেটা ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, করলাম আর আপনি কি, ইয়ার সাইজটা সেভাবে চেক করে দিতে হবে। মানে ও সাইজটা আপনার ফুল রেঞ্জটাই দিলাম। হুম, অনেক সময় ওই পুরো তারপর সাইজটা নিয়ে নেয় তো।
না, এটা তো অটো ফুল সাইজ নিয়ে নেয়, কিন্তু আমরা যেটা দেখলাম ওইখানে পুরাটা কিন্তু আসে না, কিছুটা। না, এটা আপনার থিমের উপর ডিপেন্ড করে, থিমের উপর ডিপেন্ড করে। ও আচ্ছা আচ্ছা, সিমেন্ট কালার, আচ্ছা। হুম। অনেক থিম আছে আচ্ছা ঠিক আপনার আছে। হচ্ছে আহ, পুরোটাই নিয়ে নেব, অনেক থিম আছে দেখা যাচ্ছে যে সাইজ অনুযায়ী আপনি দিতে পারেন। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত ছিল না, আর হেডার সেকশন, অ্যানাউন্সমেন্ট বার এগুলো ছিল। এখন কথা হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা এই যে হেডার সেকশনটা আরেকটু বাকি আছে, আমরা স্লাইডারটা শিখবো। ওটা হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিবেন স্লাইডারটা মানে কিভাবে স্লাইড হয়। এই যে এখানে আপনার হেডার সেকশনের, হিরো সেকশনের হচ্ছে এই যে ক্লিক করলে আপনার স্লাইড হবে কিভাবে ওইটা দেখায় দিবে। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের যা যা ছিল এগুলো আমরা অ্যাড করে নিব, এবং বাকি যেগুলো আছে যেমন প্রোডাক্ট, এখানে মিডিয়া অ্যাড করা যাবে, বাট আমাদের আগে কি করতে হবে, ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট গুলো আগে আপলোড দিতে হবে। যে এখানে প্রোডাক্ট আছে একদম এমটি প্রোডাক্ট সবগুলো, তো সেক্ষেত্রে আমাদের সকল প্রোডাক্ট গুলো আগে আপলোড দিতে হবে। এখানে সবগুলো প্রোডাক্ট আগে আপলোড দিতে হবে। একটা অনলি একটা প্রোডাক্ট যদি আমরা এখানে অ্যাড করে দেখেন, এখানে আপু প্রোডাক্টের আমাদের টাইটেল থাকবে। আচ্ছা, আমি কোশ্চেন পরে নিব, আমাকে আগে ক্লাসটা করেন তারপরে। এখানে হচ্ছে ডিসক্রিপশন, এখানে মিডিয়া, মিডিয়া বলতে হচ্ছে এই যে ছবি। এখানে আপনি যত মন চায় সবগুলোই প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা। ঠিক আছে, সবগুলো প্রোডাক্ট এখানে ক্যাটাগরি আছে, মানে কোন ক্যাটাগরি, দেখেন ইমেজ দেওয়ার সাথে সাথে সে ক্যাটাগরি একটা সিলেক্ট করে নিছে। লোশন এন্ড ময়শ্চারাইজেশন, মানে আপনার স্কিন কেয়ারের যে একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা তারা ডিফল্ট হিসেবে নিয়েছে। হ্যাঁ, আবার চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, তো এটা তো লোশনের মধ্যেই পড়ে। তো যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে প্রাইসিং। হ্যাঁ, প্রাইসিং এর বিষয়টা আপু, এখানে বাংলাদেশি প্রাইস দিবেন। ভাইয়া আমি একটু কোশ্চেন পরে নিচ্ছি, একটু ওয়েট করেন। বাংলাদেশি আপনারা যেহেতু ডলারটা শো করছে, সেক্ষেত্রে বাংলা টাকা না দিলেই ভালো। তারপরে হচ্ছে এখানে প্রাইস আছে এবং কম্পেয়ার প্রাইস, তারপর কস্ট পার আইটেম, প্রফিট মার্জিন, এগুলো হচ্ছে আপনার প্রাইজের, প্রোডাক্টের প্রাইজের উপর নির্ভর করে ওই সিস্টেম গুলো হচ্ছে, অনেক সময় ভেরিয়েশন থাকে প্রাইজের, সেগুলো হচ্ছে এগুলো বসাইতে হয়। তো ইনভেন্টরি, ট্র্যাক কোয়ান্টিটি, যা যা আছে তার সব লোকেশন। এখানে দিস প্রোডাক্ট হ্যাজ এসকিউ অর বারকোড, মানে এই প্রোডাক্টের এসকিউ আর বারকোড আছে কিনা, এটা যদি থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। আর যদি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যদি এটা আউট অফ স্টক হয় তারপরে যদি কন্টিনিউ সেলিং দেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তো এখানে আমাদের কোয়ান্টিটিটা বাড়াই দিবেন। এখানে ওয়েট, অ্যাড কাস্টমস ইনফরমেশন, ভেরিয়েন্স, ভেরিয়েন্স গুলো আছে না, ভেরিয়েন্স বোঝেন। এজ গ্রুপের ক্ষেত্রে দেখেন, যদি একটা প্রোডাক্ট আপনার 7-8 বছর, তারপরে হচ্ছে একদম 1 থেকে মানে 10 পর্যন্ত যাদের বয়স, তাদের ক্ষেত্রে হচ্ছে সবগুলোই দিতে চাচ্ছেন, তো এগুলো আলাদা আলাদা হচ্ছে আপনার
মানে বোঝায় দিতে হবে। তো সেগুলো হচ্ছে আপনার ভেরিয়েন্ট বলে। যেমন ধরেন একটা প্রোডাক্টের বিভিন্ন কালার থাকতে পারে, একটা হলুদ, সাদা, নীল এরকম কালার থাকতে পারে। তো এইগুলো হচ্ছে আপনার ভেরিয়েন্ট। হ্যাঁ, তো এই ভেরিয়েন্টের ক্ষেত্রে এই যে ভেরিয়েন্ট থাকতে পারে, তারপর হচ্ছে এখানে সবগুলো ভেরিয়েন্টই পাবে। এই যে ক্যাটাগরি মেটা ফিল্ডস, এখানে হচ্ছে যা যা লাগবে প্রোডাক্টের মধ্যেই সব পাবেন। ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টের শিটটা দিবে, ওই শিটের মধ্যে সবকিছু তথ্য দিয়ে দিবে। তো সেই তথ্য অনুযায়ী আপনার এই এই সেকশন গুলো ফিল আপ করবেন। দেখেন তারা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছে, দেখেন এই যে। তো যাই হোক, এইভাবে দিবেন। দেওয়ার পরে হচ্ছে স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ থাকবে, ড্রাফট থাকলে কিন্তু শো করবেন, অ্যাক্টিভ দিবেন। পাবলিশিং হচ্ছে এখানে যা যা আছে, প্রোডাক্ট অর্গানাইজেশন, টাইপ আছে ভেন্ডর, কালেকশন। কালেকশন হচ্ছে হোম পেজে শো করাবেন, তো হোম পেজে নিলাম। তারপরে হচ্ছে ট্যাগ, এখানে ট্যাগ বসাইতে হবে। এই যে লোশনের যে যে ট্যাগ গুলো আছে এখান থেকে, এই ট্যাগ গুলো একটু এখানে বসাবেন, এই ট্যাগ গুলো অনেক কাজে দেয়। আচ্ছা, থিম টেমপ্লেট হচ্ছে এখানে ডিফল্ট প্রোডাক্টই থাকবে। এরপর হচ্ছে সেভ। আপু ওই যে এসকিউ বা বারকোডটা এটা টিক দেওয়া লাগতো না, নাহলে তো আবার জিএমসি প্রবলেম করে না? না, ওইগুলা ওইগুলা নিয়ে আমরা ডিসকাস করবো জিএমসি ক্লাসে, এখন না, এখন আপাতত মাথা নষ্ট করা দরকার নেই। এই প্রোডাক্ট গুলো আমরা আবার না না, সামনে আসলো তো এই জন্য আর বললাম। না না, ঠিক আছে, ভালো হয়েছে। আমরা হচ্ছে যখন ওই প্রোডাক্ট একটা একটা করে ডিসকাস করব প্রত্যেকটা, এগুলো আবার ডিটেলস হচ্ছে আবার ডিসকাস করব, বুঝতে পারছেন? এগুলো প্রত্যেকটা আমরা যখন জি জিএমসি আপু। ক্লাসে আসবো আবার ডিসকাস করব। এখন জাস্ট হচ্ছে কাস্টমাইজেশনটা শিখি। সমস্যা নাই, বলছেন বলছেন, ভালো হয়েছে। আচ্ছা, ভিউ আচ্ছা। অ্যাজ আমরা ভিউ করি আবার। প্রিভিউ, এই যে আমাদের প্রোডাক্ট গুলো এইভাবে শো করছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হোম পেজে একটু শো করে দেখি একটা হোম পেজে আসছে কিনা। হোম পেজে এই যে আসছে। আমরা আরো যদি প্রোডাক্ট অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের আবার অল প্রোডাক্টে যেতে হবে এবং অ্যাড প্রোডাক্ট। আবার একটু ঝটপট আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি। চেষ্টা করবেন একটু বাইরের যে ইয়া ওয়েবসাইট গুলো আছে ওই ওয়েবসাইট গুলো একটু ফলো করে কপি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের ওয়েবসাইট গুলো বেশি বেশি করে বানায়েন। এই ছুটির মধ্যে কয়জন কয়টা ওয়েবসাইট রেডি করছিলেন, ছবি ইয়া ওয়ার্ডপ্রেস বলতে পারবেন, নাকি ছুটি কাটাইছেন খালি? আপু আমি এটা করেছিলাম। মানে নতুন একটা? হ্যাঁ। আচ্ছা, তা আমাকে তো ওই যে ই কমার্স বা ওই সব সেক্টর গুলি কিভাবে করে ওইটা একটু পরে বুঝাই দেন, হ্যাঁ। এই যে অ্যাড ভেরিয়েন্ট, চাইলে আমরা অ্যাড ভেরিয়েন্ট করতে পারি। তো এখন আপাতত দরকার নেই, জাস্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করা দরকার, আমরা প্রোডাক্ট। আর একটা জিনিস এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে প্রোডাক্টটা হোম পেজে শো করবো, ওইটা সিলেক্ট করতে ভুলে গিয়েছি। আচ্ছা, কালেকশন এখানে অবশ্যই হোম পেজ থাকবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু এটা হোম পেজে শো করবে না। Save। এবার একটু রিলোড দিই। পেজ মানে যতগুলো অ্যাড করবেন তত এইভাবে শো করবে, একটা একটা করে শো করবে। হ্যাঁ, এভাবে শো করবে। আরো যদি প্রোডাক্ট আমরা অ্যাড করি এভাবে
আচ্ছা, এখন টাইমের অনেকেই দেখছি যে টাইমের সমস্যা হচ্ছে, যে টাইমে এই টাইমে নাকি আমি যখন টাইম চেঞ্জ করার আগে কিন্তু আপনাদের আহ, পরামর্শ নিয়ে কিন্তু টাইমটা চেঞ্জ করেছিলাম, এবং আপনাদেরকে বলেছিলাম যে টাইমটা চেঞ্জ করবো, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিন্তু কেউ কোনো কথা বলেন না। এখন এসে যদি কথা বলেন তাইলে হইলো। না আপু, আসলে ওই মুহূর্তটা হচ্ছে ধরেন 8টা 8:30 দিকে আজান দেয় তো নামাজের টাইম, মানে একটু ঝামেলার মধ্যে পড়ে যায় আর কি। হ্যাঁ ভাই, 9টার টাইম মোটামুটি ধরেন তা ঠিক আছে, 9টা। কিন্তু আমি আবার হচ্ছে এটা কেউ কিছু বলেন নাই তো, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, গ্রুপে কিন্তু বলেছিলাম যে আপনাদের 8টার সময় কি প্রবলেম হবে, কেউ বলেন না যে প্রবলেম আছে। আমি এই জন্য এটা কন্টিনিউ করছি। আর আমি আসলে 8টায় যেমন একটা কারণ আছে, আমি রাত জাগ রাত জাগি না তো, ওই জন্য দেখা যাচ্ছে ক্লাস নিতে নিতে যদি 9টায় নেই, 10টা বেজে যায়। আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে রাত অনেক বেজে যায়, তখন আবার ফজরে উঠতে সমস্যা হয়ে যায়। এই জন্য বলছিলাম যে 8টার দিকে নিলে তাহলে একটু 9টা পর্যন্ত ক্লাস আমার একটু সুবিধা হবে। কিন্তু আপনারা তো পরে তখন কিছু বললেন না, যদি বলতেন যে 9টাই ঠিক আছে তাহলে আমি হয়তো 8টায় আর দিতাম। আচ্ছা, এই যে সেভ দিলাম। এখন আপু দেখেন, যদি 9টা করে যদি আরো আমাদের স্টুডেন্ট যদি কম, ওরা অনেকে রেকর্ডিং ভিডিও জন্য যা করে, যদি না 9টায় রে হয়। ভাই, না, এখন কেউ 9টায় দিলাম, কেউ যদি ক্লাসে না আসে তাইলে তো আমার আমার হচ্ছে মেজাজটা খারাপ হয়ে যাবে, বুঝছেন। না আগে এখন আপনারা এখন আপু সবার আপনারা একটা এখন সবার থেকে করেন, মিটিং করেন, মিটিং করে কথা বলেন যে 10 জনের নিচে যদি ক্লাসে আসে তাহলে আমি আর ক্লাস নিব না, আমি ক্লাসটা একদম স্টপ রাখবো। রেকর্ড ক্লাসে যদি লাইভ ক্লাসে না থাকেন, আমি একা একা বকবক করবো, কয়েকদিন পরে আপনারা 3 জনও থাকবেন, তখন আমি একা একা ক্লাস কিভাবে নিব, কি করবো তোমার বলেন। এখন বর্তমানে আমরা আছি 4 জন। এখন আপাতত ক্লাসে সবাইকে একটু অ্যাক্টিভ থাকতে বলেন, বলবেন যে 10 জনের নিচে যদি ক্লাসে হয় তাহলে ক্লাসে হবে না, ক্লাস টোটাল অফ থাকবে। তখন রেকর্ড দিয়ে কি করবে, রেকর্ডই তো হবে না, ক্লাসে আসতে হবে, অবশ্যই ক্লাসে আসতে হবে। একটু সবাইকে বলে দিন। এতগুলো মানুষ অথচ হচ্ছে কেউ অ্যাক্টিভ, মাত্র 4 থেকে 5 জন। এখন মনে হচ্ছে ওয়ার্ডপ্রেসের থেকে শপিফাই অনেক সহজ। হ্যাঁ, আমি তো বলছিলামই আপনাদের, ওয়ার্ডপ্রেস এর শপিফাই অনেক মজা, আর শপিফাই কাজও অনেক আছে। আপনার যে ক্লায়েন্ট গুলো আছে, ই কমার্স বিজনেস যারা করে তাদের জন্য এই শপিফাইটা প্রচুর পরিমাণে চাহিদা আছে। আপনার ফাইবার তো আছে, আর আউট অফ মার্কেট প্লেসে তো আছেই। ফেসবুক গুলোতে আপু, একটু খেয়াল রাখবেন। যে আমি বলতে চাচ্ছি, এই যে আমরা যে শপিফাইতে ইয়ে করলাম, এই যে অটো মানে ডিফল্ট ভাবে ওরা সেট আপ করে দেয়, এটা কি সবসময় করে না? এই যে যেমন আপনি মোশন ইয়ে দিয়েছেন, এটা ওরা অটো সেট আপ ডিফল্ট ভাবে অটো সেট করে দিল। এটা কি যে কোনো প্রোডাক্ট আপনি, ওরা প্রোডাক্ট বুঝে অটো ক্যাটাগরি সিলেক্ট করে ফেলে? মানে প্রোডাক্ট হচ্ছে অটো সিলেক্ট করা থাকবে, এটা বলতেছেন? না না, বলতেছে যে আপনি যখন রসুনটা দিচ্ছেন না, তখন ক্যাটাগরিতে গেছে না, দেখলেন ওইখানে রসুন, যে রসুন কি জানি ক্যাটাগরি দিল না, ওইটা বলতেছি আর কি। ধরেন আমরা যখন কোনো প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট ইয়ে করার সময়, তখন সাপোজ আমরা একটা প্রোডাক্ট ক্লোথিং একটা প্রোডাক্ট দিলাম, আহ, তো ওই ড্রেসের নাম অনুযায়ী অটো সিলেক্ট হয়ে যাবে নাকি? না, অটো সিলেক্ট হবে না ভাই, ওখানে অটো সিলেক্ট করে দিতে হয়। আপু যেহেতু এটা হোম পেজে সেভ করতেছে এই জন্য হোম পেজ সিলেক্ট করে রাখছে। ওখানে না না, মেনু হোম থেকে পেজে সাব কত? মেনু, হ্যাঁ। হ্যাঁ, মেনুতে মানে ক্যাটাগরি অনুযায়ী ওটা ভাগ করে দিতে পারবেন পরে, সমস্যা নেই। না না, আমি এটা আপাতত হোম হোম পেজে পেজের সেভ করতেছে। না না, আমি হোম পেজের কথা বলছি না, হোম পেজ না, ওই যে না, প্রোডাক্ট প্রোডাক্টের ক্যাটাগরি, কথা প্রোডাক্ট। বলতেছেন, হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরিটার কথা বলছিলাম, মেনুতে সেভ করানো যায় ওটা।
আপু হোম পেজে রাখছে তো এই জন্য আর কি বলছি। এটা আমি হোম পেজে শো করাচ্ছি। আর সবগুলো আপনার অল প্রোডাক্টের মধ্যে পাবেন তো, এই যে অল প্রোডাক্টে যদি যান দেখেন অল প্রোডাক্টে সব পাবেন। এটা অটো, এই যে আমার দোকানে একটা ব্লগ হবে নাকি? ভাইরাল করে দাও। এটা অটো শো করবে। আর হচ্ছে আপনি এই যে প্রোডাক্ট ধরেন যে সবগুলো প্রোডাক্ট যখন অল প্রোডাক্টের মধ্যে সব প্রোডাক্টই থাকবে, এখন আপনি যদি এর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট চাচ্ছেন যে হোম পেজে শো করবেন, তাহলে হোম পেজে কিন্তু আপনার বেছে বেছে সেই প্রোডাক্ট গুলো শো করাইতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার হোম পেজের ওই সেকশনটা কিন্তু অন করে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে কালেকশনের ক্ষেত্রে। তো এইভাবে হচ্ছে অ্যাড করবেন। আরো কিছু যদি প্রোডাক্ট অ্যাড করি তাহলে আরো বেশি সুন্দর লাগবে। প্রোডাক্ট আরেকটা অ্যাড করলে এটা আরেকটা এখানে আসবে। আরেকটা লাস্ট অ্যাড করে দিই, সেভ দিতে বলছে। আপু কারেন্সিটা একটু চেঞ্জ করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে আরো। কারেন্সি তো ডলারই থাক, ডলারই তো না থাকবে। এখন, এখন বিডিটি আছে তো, খুব সহজে চেঞ্জ করা যাচ্ছে, আমি একটু দেখলাম এই জন্য আর কি। না না, ডলারই থাকবে, ক্লায়েন্টের কাজ করবেন না আর এখানে। শরীফায় তো আপনি বাংলা টাকা পাবেন না, ক্লায়েন্টের কাজই তো ডলারই থাকবে। না আমরা প্র্যাকটিস পারপাসের জন্য করলাম আর কি। না, ডলারই দিবেন। আমি তো এই জন্যই আপনাদেরকে প্রথমে হচ্ছে অন্য একটা কান্ট্রি দেওয়ালাম যেন ডলারটাই শো করে। এই যে এরপরে যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলো নিচে শো করবে। হ্যাঁ, এটা অল প্রোডাক্টের মধ্যে। এখানে হচ্ছে হোম পেজ, এই যে হোম পেজেও কিন্তু এখন এটা হচ্ছে আপনার 4টা প্রোডাক্ট এক লাইনে। এখন যত দিবেন তত সুন্দর দেখাবে। আপনারা একটা কাজ করবেন, টোটাল হচ্ছে এখানে কয়টা নিয়েছে, 4টা করে না, 3 4 12, 12টা প্রোডাক্ট হচ্ছে আপনারা অ্যাড করবেন, যেটা 3টা সেকশন এখানে দেখা যায়। ঠিক আছে, 12টা প্রোডাক্ট অ্যাড করবেন এবং হচ্ছে এই সেকশনটুকু সুন্দর করে আমি এই পর্যন্ত যেন দেখতে পাই আপনাদের ডিজাইন গুলো। নেক্সট ক্লাসে সবার ডিজাইন গুলো আমি স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু দেখবো। একটা সুন্দর একটা ওয়েবসাইট বার করবেন, একদম কালারফুল সুন্দর একটা ডিজাইন। অবশ্য শরীফাই কিন্তু আবার সাদা মাটাটাই সুন্দর লাগে, তবে বেশি কালারফুল দিয়েন না। মানে প্রোডাক্ট গুলো যেন কালারফুল হয়, প্রোডাক্ট গুলো কালারফুল হয়েই আপনার ডিজাইন গুলো সুন্দর হয়। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে। তো আপনারা হচ্ছে ডিজাইন করবেন এই পর্যন্ত, মানে প্রোডাক্ট অ্যাড করা পর্যন্ত। প্রি হেডার, হেডার এবং হিরো মেনু এবং হচ্ছে আপনার হিরো সেকশন এবং হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো সবগুলো অ্যাড করে আমি যতটুকু দেখাইছি এতটুকুই হচ্ছে নেক্সট ক্লাসের আগে আসার আগে কিন্তু করে আসবে। আর স্ক্রিন শেয়ার দিয়ে নতুন ওয়ার্ড পেজ যদি তৈরি করে থাকেন সেটাও দেখাবেন, প্লাস হচ্ছে এই শরীফাইটাও দেখাবেন। এবার কোশ্চেন করেন, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ওয়ার্ডপ্রেসে আপনার কমার্সের ওই বিষয়টা যদি বলতেন। আচ্ছা, দাঁড়ান একটু